পাট শাক দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় সেটা তৈরি না করলে একদমই জানতে পারতাম না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ চলে এসেছি ভীষণ মজাদার, মুখে লেগে থাকার মতো পাট শাকের একটা রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভীষণ মজাদার পাট শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। পাট শাকের এই ভীষণ মজাদার রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা পাট শাক নিয়েছি, আর পাট শাকগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছুটা পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর এগুলোকে উঠিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলো একটি কড়াই বসে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজগুলোকে অনবরত নেড়েচেড়ে চুলোর আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা গুঁড়ো। আপনারা চাইলে এখানে আদা বাটাও দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানি দেওয়ার পর চুলোর আঁচ মাঝারি আঁচে রেখে এগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মসুর ডাল। ডাল দেওয়ার পর চুলোর আঁচ মাঝারি আঁচে রেখে এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন চুলোর আঁচ লো টু মিডিয়ামে রেখে এগুলোকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা দিয়ে আমি খুলে নিয়েছি, আর আমার ডালটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ পরিমাণ মতো গরম পানি। আমি যে বাটি দিয়ে ডাল নিয়েছিলাম ওই বাটি দিয়ে আমি 2 বাটি পানি এখানে দিয়েছি। এর থেকে বেশি আর পানি দিতে হবে না, তাহলে এটা খেতে ভালো লাগবে না। এখন আমি এটাকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে হাই ফ্লেমে রান্না করে নেব। ডালটা আমি পুরোপুরি সেদ্ধ করব না, 90% মতো সেদ্ধ করে নেব। 2 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার ফলে আমার ডালটা কিন্তু 90% মতো সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পর্যাপ্ত পরিমাণে লবণ। তারপর সবকিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়ার পর এই মুহূর্তে আমি এর মধ্যে অ্যাড করে দেব পাট শাক। পাট শাক দেওয়ার পর এখন এগুলোকে ডালের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। শাকটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে আরো কিছুটা সময় রান্না করে নেব। আমার দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ থাকবে, ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর এরকম লোভনীয় সব রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। এতে করে রেসিপি ভিডিও আপলোড দেওয়ার পর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। শাকটাতে আমি একটা ফোড়ন দেব। তার জন্য চুলোয় একটি কড়াই বসে এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, 1 চিমটি পরিমাণ জিরে, 1 চিমটি পরিমাণ কালো সরিষা, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তারপর সবকিছুকে একসাথে নেড়েচেড়ে নিচ্ছি। এই ফোড়নটা না দিয়েও কিন্তু এই ডালটা খাওয়া যায়, তবে এই ফোড়নটা দিলে এর টেস্টটা কিন্তু ডাবল হয়ে যায়। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন আমি এই ফোড়নটা ডালের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এটাকে আরো 2 মিনিট চুলোর ওপর রেখে তারপর নামিয়ে নেব। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।